আসসালামু আলাইকুম। প্রথম কলকাতা, হ্যাঁ? মানে এই প্রথম দেখলাম যে আমি বেশ কিছুদিন যাবত দেখতেছি। তো ওরা অনেক আগে থেকে অ্যাক্টিভিজম করে বাংলাদেশকে নিয়ে। তো প্রথম ওদের 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 দেশকে নিয়েও করে। প্রথম কলকাতার বলতেছে যে মানে হাসিনা যে এরকম হইলো, কেন হইলো? আসলে কি হাসিনা কিছু লোককে মানে অন্ধের মতো বিশ্বাস করতো। আর হচ্ছে হাসিনা আবার কিছু লোককে হাসিনা আবার কিছু লোক আহ, মানে মানতেও চাইতো না, মানে কিছু লোকের কথা আবার হাসিনা মানতেও চাইতো না। মানে সে যেটা নিজে ওই যে মানে গোয়ার যাকে বলে সেটা আর কি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি হাসিনার দেশ চালানোর মতো যোগ্যতা আছে আমার 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 লাগে না। আমার লাগে না। একমাত্র আমি বলবো যে খালেদা জিয়ার যোগ্যতা আছে। হ্যাঁ, মানে দেশ চালানোর মতো জিয়াউর রহমানকে আমরা দেখি না, বাট জিয়াউর রহমানের কথা আমরা যেরকম শুনছি ওনার যোগ্যতা আছে। মুজিবুর রহমানের যোগ্যতা ছিল না। সত্যি কথা আমি বললাম কথাগুলা। আপনারা আমাকে কোশ্চেন করেন, আমি অ্যান্সার দিব, ঠিক আছে? এইখানেই কোশ্চেন করেন, আমি অ্যান্সার দিব। আর এই কথাগুলো কেন বললাম যে হাসিনা কখনো নিজেকে উনি ভুল করতে পারে। এই কথাটা হাসিনা কখনোই মনে করে না যে আমি ভুল করতে পারি। হাসিনা মনে করে যে আমি যা করব সব সঠিক, রাতের বুট সঠিক, ঠিক আছে? আমি যা বলবো কাঁঠাল দিয়ে মানে বলতে গেলে হাসি পাই, বেগুনের কাঁঠাল দিয়ে তো মানে ইয়া খাবেন সেটাও সঠিক। মানে ওনার রেসিপি যা আছে সব সঠিক, ঠিক আছে? উনি কখনো মনে করেন যে ভুল করে না। ওনার ভুল বলতে কোনো শব্দ নাই। উনি পালাই যায় না, ঠিক আছে? ওনার কথা হচ্ছে এইগুলো। তো যাই হোক, আসলে অতিরিক্ত আত্মবিশ্বাস মানুষের মরণের মূল কারণ। টাইটানিক ডুবছিল এই কারণে, অতিরিক্ত আত্মবিশ্বাস। হাসিনা ডুবছে অতিরিক্ত আত্মবিশ্বাস। সো আমি আপনাকে বলবো যে আত্মবিশ্বাস রাখবেন, নিজের উপরে ভরসা, প্রথমে আল্লাহর উপরে ভরসা করবেন, তারপর নিজের উপরে ভরসা করবেন, তারপরে আত্মবিশ্বাস তৈরি করবেন, ঠিক আছে? তাইলে আপনি জয়ী হবেন। হাসিনার যেটা ছিল সেটা ছিল অহংকার, আত্মবিশ্বাস ছিল না। আর আল্লাহ অহংকারী ব্যক্তিকে এমনিতেও পছন্দ করেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।